আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই ইমেন কিচেনে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের বাচ্চাদের টিফিন কিংবা সকালের নাস্তা বানিয়ে দেখাবো। তার জন্য আমি এখানে দেখুন স্লাইস কাটা রুটি নিয়ে নিয়েছি এবং আলু সেদ্ধ, পেঁয়াজ কুচি, টমেটো, কলাই সেদ্ধ, একটা ডিম ও ধনেপাতা নিয়েছি। এখানে ওভেনে কড়াই চাপিয়ে দিলাম এবং তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর জিরে ফোড়ন দিলাম, তাতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে। এরপর টমেটোগুলি দিয়েও লাল করে ভেজে নেব। দেখুন টমেটোগুলো দিয়েও ভেজে নিয়েছি। এরপর একে একে পরিমাণ মতো লবণ, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ আদা রসুন পেস্ট এবং হাফ চামচ হলুদ গুঁড়ো ও হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এই দেখুন কষিয়ে নিয়েছি এবং তাতে আলু সেদ্ধটা দিয়ে নেব এবং কলাই সেদ্ধটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে মিক্সড করে নেব। তার মধ্যে ডিমটা দিয়ে দেব, দিয়ে আবারও কষিয়ে নেব এবং শেষে ধনেপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে মশলাটা আমার হয়ে গেছে। এরপর নামিয়ে নেব। মশলাটাকে নামিয়ে নিচ্ছি। এই দেখুন এই দিকে একটা পাত্র নিয়েছি, তাতে বেসন নিয়েছি। বেসনটাকে পরিমাণ মতো লবণ দিয়ে একটু হাফ চামচ হলুদ দিয়ে মিশিয়ে নেব এবং করে নেব। অল্প অল্প পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। এই দেখুন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এদিকে আমি একটা স্লাইস কাটা রুটি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি জ্যাম বা জেলি যা বলেন তা লাগিয়ে নিচ্ছি। তার উপর আমি ওই আলুর পুরটা দিয়ে নিচ্ছি এবং চারিদিকটা ভালো করে লাগিয়ে নিচ্ছি এবং আমার দেখুন লাগানো হয়ে গেছে। তার উপর আর একটা রুটি দিয়ে দিলাম, দিয়ে আমার একটা তৈরি হয়ে গেছে নাস্তা। এবং তার আরেকটা সেমভাবে তৈরি করে নিচ্ছি। আবার জ্যাম বা জেলি লাগিয়ে নিলাম এবং তার উপরে আবার আলুর পুরটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার চারিদিকটা ভালো করে লাগিয়ে নেব এবং তার উপর আর একটা রুটি দিয়ে দিলাম। এইভাবে আমি সব কটাই বানিয়ে নিয়েছি এবং মধ্যখানটা এইভাবে ছুরির সাহায্যে আমি কেটে নেব। দেখুন কেটে নিচ্ছি এবং এরকমভাবেই আমি সব কটাকেই কেটে নেব এবং এইভাবে আমি সব কটা কেটে নিয়েছি। দেখুন কাটা হয়ে গেছে। এরপর একটাকে নেব এবং ওই বেসনের ব্যাটারে ডুবিয়ে এইভাবে কোট করে নিয়ে কড়াই ছেড়ে নেব। এই দেখুন কড়াই ছেড়ে নিচ্ছি এবং এগুলিকে ভালো করে লাল লাল করে ভেজে নেব এবং এগুলিকে উল্টে দিচ্ছি। দেখুন উল্টে নিচ্ছি, উল্টে নিয়ে এগুলিকে ভালো করে ভেজে নেব। এইগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলিকে তুলে নেব। দেখুন তুলে নিচ্ছি। এই একইভাবে বাকিগুলোকে আমি ভেজে নেব এবং ভেজে নিয়ে তুলে নেব এবং ভাজা হয়ে গেছে দেখুন এবং তুলে নিচ্ছি। এইভাবে আমার সমস্ত নাস্তাগুলি তৈরি হয়ে গেছে এবং এইভাবে পরিবেশন করুন বা বাচ্চাদের টিফিনে দেন। খুব সুন্দরভাবে তারা খাবে। ও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।